আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমরা যাচ্ছি হচ্ছে চিংড়ি মাছ ধরতে, তাও আবার বড়শি দিয়ে। অনেকের কাছে এটা অবিশ্বাস্য হলো, এটা আজকে আমরা প্রমাণ করে দেখাবো যে চিংড়ি মাছ বড়শি দিয়ে কীভাবে ধরে। তো আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন? সবাই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি এখন কোথায় যাচ্ছি, মাছ ধরতে। তো বাসা থেকে রওনা দিয়ে দিলাম দুই বন্ধু মিলে। এখন আমরা চলে যাচ্ছি সাইনবোর্ড থেকে বাসে উঠে আমরা এখন চলে যাব মাছের ধরার উদ্দেশ্যে। তো আজকে সকাল সকাল ভোর, এখন বাজে 5:10-15 এরকম এরকম সময় সূর্য উঠে গেছে, দেখতে অনেক সুন্দর। সাইনবোর্ড বসে আছি 5:30টার দিকে, এরকম সময় দেখতে। এত সকাল সকাল নাস্তাও করা হয়নি, কিছু করা হয়নি, তাই রুটি এবং হালুয়া রাস্তা থেকে কিনে দুই বন্ধু মিলে জাস্ট হালকা পাতলা পেটটা ভরে নিলাম। তো এই মুহূর্তে দেখলাম আবার আমার প্রিয় হুজুরের ওয়াজ চলতেছে, মানে বাসের ভিতরে। জিনিসটা দেখে অনেকটাই ভালো লাগলো, সকাল সকাল ওয়াজ শুনতে খুবই ভালো লাগলো। সো দীর্ঘ 40 মিনিট জ্যামে বসে থেকে কাশপুর ব্রিজ আসতে 10 মিনিটের রাস্তা, তো 40 মিনিটে আসলাম আর কি। 40 মিনিটে এখন কাশপুর আছি মাত্র, আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। দেখতে দেখতে চলে আসলাম মেঘনার কাছাকাছি। মেঘনা চলে আসছি, মেঘনা নদী একটু সামনেই, একটু পরে মেঘনা টোল প্লাজা, তারপর মেঘনা নদী। এই জায়গার ভিউটা অনেক সুন্দর সকাল সকাল। নদীর ভিতরে মাছ অনেক, এগুলা অন্য মাছ, চিংড়ি মাছ না। তো দেখতে দেখতে মেঘনা ব্রিজ চলে আসলাম, টোল প্লাজার সামনে চলে আসলাম। এখন মেঘনা ব্রিজের উপরে উঠে যাবো আমরা। টোল দিয়ে মেঘনা ব্রিজের উপরে উঠে গেলাম, মেঘনার কাছে, মানে মেঘনা ব্রিজ পার হচ্ছি। সুন্দর এই পাড়ের ভিউটা, ওই পাড়ের ভিউটা, তোমার পাড়ের ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। ওয়েদারটাও অনেকটা ঠান্ডা প্রকৃতি। দেখতে দেখতে আমাদের পাখির মোড় চলে গেলাম, দাউদকান্দি পাখির মোড়। এখান থেকে আমরা কয়লারঘাটের উদ্দেশ্যে রওনা দিব, মানে যে জায়গায় আমাদের মাছ ধরার স্থান, ওই জায়গার নাম হচ্ছে কয়লারঘাট। এটা হচ্ছে একটু সামনে গেলে দাউদকান্দি ব্রিজ। দাউদকান্দি ব্রিজের আগে আমরা নামছি। তো ওই যে দেখা যাচ্ছে দাউদকান্দি ব্রিজটা, এবং এটা হচ্ছে কয়লারঘাট পাখির মোড়। পাখির মোড়ই বলে এটাকে, দাউদকান্দি পাখির মোড়। এখান থেকে সিএনজি করে আমরা কয়লারঘাট চলে যাব। তো এরকম টাইমে একটা বড় ভাইয়ের সাথে সিএনজিতে দেখা হয়ে গেল। সিএনজিতে উঠবো, এই টাইমে দেখি বড় ভাই আমাদের আগে এসে বসতে, উনিও মাছ ধরতে যাচ্ছে আমাদের সাথে। তো সবাই মিলে একসাথে চলে গেলাম আমরা। কয়লারঘাট চলে আসছি, 5 মিনিট লাগে নাই, 5 মিনিটের মতো, মানে সিএনজিতে থেকে আমরা কয়লারঘাট চলে আসছি। নদীর পাড় চলে আসলাম। এই নদীর পাড়ে আমরা এখন মাছ ধরবো। এই শিপটা একটা দেখা যাচ্ছে, এই শিপের উপর বসে আমরা মাছ ধরবো। এই শিপটার উপর বসে আমরা মাছ ধরবো। শিপের উপর বসলে কিছু বলে না, মানুষগুলো অনেক ভালো ছিল, অনেক মিশুক ছিল। আমাদের সাথে এসে এসে দেখলো আমরা কীভাবে কয়টা মাছ ধরি না ধরি, জিনিসটা অনেক ভালো লাগছে। সবাই দেখ না, একটা মাছ অলরেডি ধরে ফেলছে, মাশাআল্লাহ। আমি অলরেডি বসে পেরে দিছি, দেখি আমার ভাগে কি আছে, দেখা যাক। মাশাআল্লাহ, একটা 250 গ্রামের মাছ আমার বড়শিতে বাজলো। সবাই দেখে অবাক হয়ে গেছে, অনেক বড় মাছ। তো মাছ ধরতে ধরতে অনেকটা লাঞ্চের সময় হয়ে গেছে, রোদ্র বেড়ে গেছে, ক্ষুধাও লাগছে, তাই দুই বন্ধু মিলে লাঞ্চ করে নিলাম। রুটি আনছিলাম এবং আউট বাইরের খাবারও আনছিলাম। এই জন্য আমি নদীর পাড়ে বসে ভিউ দেখতে দেখতে খেয়ে নিলাম।
সো সারাদিন পার হয়ে গেল, মাছ ধরলাম, মাছ ধরার শেষ পর্যায়ে তো এই মাছগুলো ধরছি এবং ছবি তুললাম ভিউগুলোর সাথে দুই বন্ধু মিলে। ওয়েদারটা অস্থির ছিল, রৌদ্র ছিল না, বৃষ্টিও ছিল না। তো এই হচ্ছে আমাদের শেষ সময়, মানে আমরা চলে আসছি মাছ ধরার শেষ। দুজনে মোটামুটি ভালো মাছ ধরলাম। সো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আমাদের মাছ ধরা শেষ। এখন আমরা চলে যাচ্ছি দুই বন্ধু মাইচা, আমরা এখন চলে যাচ্ছি বাসায়। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।